বরিশালের বিখ্যাত গব্বান খিচুড়ি রান্না করতে যাই হয়ে গেছে নওগাঁর ঝাল পোলাও। যাই হোক কি আর করার। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সোনাস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার পিকনিক ব্লগ। এটা ছিল মোটামুটি 1.5 মাস আগে আমাদের একটা পিকনিকের ভিডিও ছিল, ব্যস্ততার কারণে এডিট করতে পারি নাই। যাই হোক, এই হচ্ছে আমার চাচি শাশুড়ি, সে এখন রান্নার জন্য উনুন ধরাচ্ছে, আর এইদিকে আমি রান্নার জন্য কাটাকুটি যা লাগে সব নিয়ে এসেছি। এরপর আমি তেল ঢেলে দিছি, পেঁয়াজ মশলা একটু ভেজে নেবো, এই জন্য পেঁয়াজ মশলাটা আগে দিয়েছি। এরপরে আমি এখন রান্না করার জন্য বসেছি। যেহেতু আমাদের বরিশালের ঐতিহ্যবাহী গব্বান খিচুড়ি রান্না করা হবে, সেজন্য আমি রান্না করতে বসেছি। যদিও এর আগে কোনো পিকনিকে আমি কোনো কাজ বাজ করি নাই, তেমন কোনো কাজই করি নাই, এই জন্য আমি চিন্তা করলাম তাদের একটা সারপ্রাইজ দেওয়া দরকার। এজন্য আমি ভাবলাম যে আমি একদিন পিকনিক করবো, আর সেই পিকনিকের রান্না আমি করব, আমাদের বরিশালের গব্বান খিচুড়ি রান্না করব, আর সেজন্যই আমার রান্না করা। যাই হোক, এখন আমি মাংসটা সুন্দর করে মশলা দিয়ে ভুনে নেব। যা যা মশলা দরকার মাংস বোনার জন্য, তেল, পেঁয়াজ, মরিচ, তারপর আদা মশলা বাটা, সবকিছু, হলুদ, তারপরে কি বলে লবণ, এগুলো সব দিয়ে সুন্দর করে আমি এখন মাংসটা সুন্দর ভাবে ভুনে নেবো। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে। যদিও আমরা খিচুড়িতে বেশি একটা গুঁড়া মরিচ ইউজ করি না, আমরা সবসময় কাঁচা মরিচটা আর হলুদটা বেশি ইউজ করার চেষ্টা করি। আমরা সবসময় গুঁড়ো মরিচটা একটু ইগনোর করে চলি, কারণ গুঁড়ো মরিচটা আর কাঁচা মরিচটা একসাথে ইউজ করলে টাসা জাল লাগে। যাই হোক, আমাদের মাংস কষানো শেষ। এরপরে এইদিকে আমরা চালটা ভেজে নিয়েছি, পোলার চালটা। তারপরে ভালোভাবে কষানো যে মাংসটা ছিল আমাদের, সেটা দিয়ে দিয়েছি পোলার চালের ভিতরে। এরপরে দেখো আমরা ডাল দিয়ে দিচ্ছি। ডাল দেওয়ার পরে সুন্দর করে আমরা নেড়ে চেড়ে নেবো যেন তলা না লাগে। এরপরে আমি একটু আগুনের জালটা দিচ্ছিলাম, দেখো কত সুন্দর লাগতেছে। যাই হোক, এরপরে আমরা আমাদের কষানো সবকিছু হয়ে গেছে, চাল ডাল সব একসাথে একটু কষাইছি। সুন্দর করে কষানোর পরে আমরা পরিমাণ মতন পানি দিয়েছি এটা সিদ্ধ করার জন্য। আর এটা এখন আমাদের মোটামুটি দেখতেই পাচ্ছ যে কতটা ঝাল হয়েছে, বোঝাই যাচ্ছে। আর এদিকে আমার সোনামণি তার বাবার সাথে খেলা করতেছিল। তারপর আর কি আমরা সুন্দর করে ঢেকে দিলাম আমাদের গব্বান খিচুড়ি সিদ্ধ হওয়ার জন্য। আর এরপরই তোমরা দেখতে পাবে আমাদের গব্বান খিচুড়ি হয়ে গেছে। যদিও এটা গব্বান হয়নি, এটা নওগাঁর ঝাল পোলাও হয়ে গেছে অতিরিক্ত গুঁড়ো মরিচ ব্যবহার করার কারণে। যাই হোক, এখন আমরা কলাপাতা ছিঁড়েছি, কারণ আমরা বরিশালে গব্বান রান্না করলে কলাপাতায় খাই, এজন্যই কলাপাতা নিয়ে আসা। আর এইদিকে এসে দেখি আমার শাশুড়ি মা, আমার চাচি শাশুড়ি মা সবাই মিলে সালাদ বানাচ্ছে সুন্দর করে। টমেটো, তারপরে শসা, এগুলো সুন্দর করে স্লাইস করে নিয়েছে। আর এইদিকে আমি খাবারের টেস্ট নিচ্ছিলাম, আসলে কেমন হয়েছে। আসলে সুন্দর হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। যাই হোক, এখন আমরা খাবার বসবো, এজন্য আমরা সবকিছু আগে থেকেই সাজিয়ে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর লাগতেছে। আমরা এখন কলা বড়কে খাবো, আর আমার হাজবেন্ড কেও বসাই দিছি কলার বড়কে খাওয়ার জন্য। এইদিকে বাচ্চারা খাওয়া থুইয়া খাবার সাজাচ্ছে, তারা এখন সুন্দর করে সাজাই তারপর রেখে দিবে। আর এরপরে আমার হাজবেন্ড কে জিজ্ঞেস করছি আসলে কেমন হয়েছে, সে বলতেছিল সুন্দর হয়েছে। তাদেরকে খাওয়ানো শেষ করে আমরা এখন সবাই বড় মেয়েরা বসছি খেতে। আমার চাচি শাশুড়ি, আমার শাশুড়ি, তারপরে আমার ননদ, আমার যা, সবাই মিলে খেতে বসছি। এই যে দেখতেই পাচ্ছ এখন আমি আমার গব্বান খিচুড়ি খাবো। আর আমার বয়সটা সবাই অবশ্যই ইগনোর করবা, কারণ আমার ঠান্ডা লাগছে, এই জন্য বয়সটা খুবই খারাপ শোনা যাচ্ছে। যাই হোক, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি, আর আমার কাছে তো খুবই ভালো লাগছে ব্যাপারটা। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ব্যাপারটা আমার এখানে খুবই ভালো লাগে। আমার শ্বশুর বাড়ির তারা সবাই একসাথে পিকনিক খাবে, সবাই একসাথে কাজ করবে, খুবই মজা। সবার ভিতরে এত মানে মিল মোহাব্বত, যেটা কল্পনার বাইরে। আমার কাছে খুবই ভালো লাগে। আর এইদিকে আমার ছেলেকে আমার চাচি শাশুড়ি খাইয়ে দিচ্ছিল, সে খাবেই না, সে নাছোড়বান্দা ব্যক্তি, খাবেই না। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।